সম্প্রতি শেয়ারবাজার বিনিয়োগকারীদের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে দাবি করেছে যে পুঁজিবাজার থেকে গত ৮ মাসে ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। প্রশ্ন হচ্ছে, পুঁজিবাজারে আসলেই কি এই টাকা লুটপাট হয়েছে? কিসের ভিত্তিতে বিনিয়োগকারীরা বলছেন যে টাকা লোপাট হয়েছে? কেন পুঁজিবাজারে শেয়ারের দাম বাড়ছে না? এসব জানবো আজকের স্টার এক্সপ্লেন্স উইথ আহসানে। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা যে দাবি করছেন গত ৮ মাসে ৯০,০০০ কোটি টাকা লোপাট হয়েছে, সেটি আসলে বলা হচ্ছে বাজার মূলধন কমার ভিত্তি করে। প্রথমে বলি বাজার মূলধন আসলে কি। বোঝার সুবিধার্থে ধরুন শেয়ার বাজারে তালিকাভুক্ত সব কোম্পানির মোট ১০০টি শেয়ার রয়েছে, যার প্রত্যেকটির আজকের বাজার মূল্য ১০ টাকা করে। সুতরাং শেয়ার বাজারের বাজার মূলধন হবে ১,০০০ টাকা। এখন যদি আগামীকাল বাজারে শেয়ারগুলোর দাম ২ টাকা করে কমে যায়, তাহলে বাজার মূলধন কমে হবে ৮০০ টাকা, অর্থাৎ বাজার মূলধন কমেছে ২০০ টাকা। ডিএসসির তথ্যে দেখা গেছে গত ৮ মাসে ডিএসসির মূলধন কমেছে প্রায় ৬৫,০০০ কোটি টাকার মতো। এখন আসি, বাজার মূলধন কমলেই কি এই টাকা লোপাট হয়েছে বলা যাবে? প্রথমত, বাজারে যে শেয়ার রয়েছে তার অর্ধেকেরও বেশি শেয়ার পরিচালক ও স্পন্সরদের হাতে থাকে, যেগুলো সাধারণত লেনদেনই হয় না। অবশিষ্ট শেয়ার লেনদেনযোগ্য হলেও বাজারে লেনদেন হয় তার মধ্যে খুব সামান্য। যদি সেটি ৫% গড়ে লেনদেন হয় বলে ধরে নেই, এই ৫% শেয়ারের লেনদেনের উপর ভিত্তি করে অবশিষ্ট ৯৫% শেয়ারের মূল্য ওঠানামা করে। অর্থাৎ এই ৯৫% শেয়ারের লেনদেন না হলেও তাদের জন্য বাজার মূলধন কমে, এবং এই লেনদেনহীন শেয়ারের জন্যই বাজার মূলধন সবচেয়ে বেশি কমে। যেহেতু এই শেয়ারগুলোর লেনদেনই হয়নি, সুতরাং এই পরিমাণ টাকা লোপাট হয়েছে, এই ধরনের ব্যাখ্যা দেওয়া পুরোপুরি ত্রুটিপূর্ণ। বরং এটি বলা যাবে যে বাজারে শেয়ারের মূল্য কমেছে এই পরিমাণে। সম্প্রতি শেয়ারের দাম কমায় বিনিয়োগকারীরা সত্যিই বেশ চাপের মধ্যে পড়ে গেছেন। বর্তমানে ডিএসসির মূল্যসূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্নে চলে এসেছে। এবার আসি, শেয়ারের দাম ৫ বছরের মধ্যে নিম্ন পর্যায়ে কেন নেমে আসলো। ২০২০ সালে করোনা মহামারী আসার পরপরই পুঁজিবাজারে ফ্লোর প্রাইস বসানো হয়, যেটি মাঝে অল্প সময়ের জন্য তুলে নেওয়া হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত তা বলবৎ ছিল। ফ্লোর প্রাইস সেট করে দেওয়া হয় যেন শেয়ারের দাম নির্দিষ্ট অঙ্কের নিচে নামতে না পারে। কৃত্রিমভাবে হলেও শেয়ারের দাম বেশি দেখাতে আওয়ামী লীগ সরকারের ইচ্ছায় সে সময় ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়নি। অথচ এই সময়ে করোনা মহামারী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বাংলাদেশের মুদ্রার মান প্রায় ৪৫% পর্যন্ত কমার মতো বড় বড় ঘটনা ঘটেছে, যার প্রভাব শেয়ার বাজারে পড়তে পারেনি। এই ফ্লোর প্রাইস পুরো বাজারকে একটি অলমোস্ট অকার্যকর বাজারে পরিণত করে ফেলেছিল এবং শেয়ারের দাম কৃত্রিমভাবে বেশি ছিল। বর্তমান সরকার ক্ষমতা আসার পরই ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এদিকে যখন কোনো দেশের মুদ্রার মান ৪৫% পর্যন্ত কমে যায়, তখন সে দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারের দাম না কমলেও তাদের বিনিয়োগের মান বা মূল্যমান ৪৫% পর্যন্ত হারায়। সুতরাং খুব স্বাভাবিকভাবেই তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য তখন তারা মরিয়া হয়ে ওঠে। কিন্তু ফ্লোর প্রাইস থাকায় সে সময় বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে পারেনি, যার প্রভাব পড়েছে যখন ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয় তখন। শুধু কি ফ্লোর প্রাইস তুলে নেওয়াই শেয়ার বাজার মন্দার কারণ? না, বিশ্বব্যাপী এটি একটি সাধারণ ট্রেন্ড। যখন ব্যাংকিং সেক্টরে সুদের হার বাড়ে, তখন শেয়ার বাজারে শেয়ারের দাম কমে যায়। আমাদের ব্যাংকিং খাতে সুদের হার এখন ১৩ থেকে ১৪% মতো। ট্রেজারি বিল ও বন্ডের সুদের হারও ১২% মতো, যেটি একসময় ৬% মতো ছিল। সুতরাং রেশনাল বিনিয়োগকারীরা, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তাদের বিনিয়োগ পুঁজিবাজারে না রেখে নিরাপদ বিনিয়োগ ও উচ্চ হারের ট্রেজারি বিল বন্ডের দিকেই ঝুঁকেছে। এটিই স্বাভাবিক, হয়েছেও তাই। ২০২৪ সালে ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করলেও সেই একই চিত্র দেখা যায়। এখানেই শেষ নয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানিগুলোর অনেকেই গত কয়েক প্রান্তিকে তাদের মুনাফা কমার সংবাদ দিয়েছে। কারো কারো বেচা বিক্রিও কমেছে, ফলে অনেকের লভ্যাংশ দেওয়াও কমেছে। সুতরাং শেয়ারের দামে এর প্রভাব পড়াই স্বাভাবিক। এদিকে ব্যাংকগুলোর মুনাফা বাড়লেও বেশিরভাগ ব্যাংক ভালো লভ্যাংশ দিতে পারবে না তাদের বড় অঙ্কের খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে। এই অবস্থায় কোম্পানির শেয়ারের দাম কমাটাই স্বাভাবিক। একদিকে যখন শেয়ার বাজারের আনুষঙ্গিক সব সূচকগুলোই নেতিবাচক ছিল, সে সময় নতুন কমিশনও মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারেনি। কমিশনের নেওয়া সংস্কার কার্যক্রমে ধীরগতি এবং বিএসইসিতে ঘটে যাওয়া আন্দোলন মানুষের মধ্যে আস্থাহীনতা আরও বাড়িয়েছে। তাছাড়া বিভিন্ন বিষয়ে
বিএসইসির পক্ষ থেকে পলিসিগত সিদ্ধান্তগুলো নিতেও অনেক ক্ষেত্রেই দেরি করা হয়েছে, ফলে শেয়ার বাজারে তেমন আশার আলো এখন পর্যন্ত দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, যতদিন না ট্রেজারি বিল বন্ডের সুদের হার স্থিমিত হয়, যতদিন না তালিকাভুক্ত কোম্পানিগুলোর মুনাফা পুরনো ধারায় ফিরে আসে এবং যতদিন না বাজারে ভালো ভালো কোম্পানি নতুন করে তালিকাভুক্ত হয়, ততদিন পুঁজিবাজারে স্বস্তি ফিরবে না। সাময়িকভাবে দামের ওঠানামা হতে পারে, কিন্তু তাতে বিনিয়োগকারীরা বেশি লাভবান হতে পারবেন না। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।